কি হয়েছে? তোমরা কারা এনে কি করো? চাচা আমরা এটাই কিছু করতেছি না, আপনি এনে কি করতেছেন চাচা? যান আপনার কাজে যান না। আমার কোনো কাজ নাই, কিন্তু তোমরা কারা কত? তোমাকে কোনোদিন এই গ্রামে দেখছে বলে তো মনে পড়ে না। না চাচা আসলে হয়েছে কি, আমরা এই পাশের গ্রামেই থাকি। আর এই যে এটা হলো আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা, এইটা কার শ্বশুর বাড়ি? তোমার? চাচা আবার কি হয়েছে? এটা কার শ্বশুর বাড়ি? চাচা আমার শ্বশুর বাড়ি। ও তা তোমার শ্বশুরের নাম কি? আপনি কিন্তু বার্গেটিং করতেছেন, চাচাটা ভালো লাগতেছে না বুঝছেন? আমার শ্বশুরের নাম দিয়ে আপনি কি করবেন? আপনার কোনো কাম কাজ নাই, জানতে হবে কামে যান। আমার আসলে কোনো কাজ নেই। আসো আমার, আসো। কই যাবো? তোরা বানা আসো, আর চাচা এই তো হাত ধরে আসো আমার সাথে। আরে আসো, বুঝলাম না কি করে। আরে দাঁড়াও, ধরো। আয় তিথি, তিথি। কি হয়েছে বাবা? বাবা এই লোকটা তো তোমার বাবা? কালকে কি একটা ঘটনা ঘটলো। ওই দেখ দেখ ওই হামে দাঁড়িয়ে আছে নাকি, কোনো কথা বলবে না, না দেখা ধান করে চলে যাবে। চাইতেছে কি ব্যাপার? তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব দিলাম, তুমি আর তোমার বাপ নেই, কেউ রাজি না। কামটা কি ঠিক করছো নাকি? একদম ঠিক করছে, আপনি তো চরিত্রের সমস্যা আছে। আপনি আমাকে দেখতে এসে আমার বান্ধবীকে পছন্দ করছেন। এই চোর নিয়ে সরতেন না, সর নিয়ে দশটা করে মুখতে রিমি আসো, তুমি এদিকে আসো না, কথা আছে তোমার সাথে। ও তো ঠিকই বলছে, ভালো ছেলেরা কখনো এক মেয়েকে দেখতে এসে আরেক মেয়ে পছন্দ করে? দেখো তোমার এই বোতল মার্কা বান্ধবীরা না আমার পছন্দ হয় না, এই কারণে তো আমি তোমার পছন্দ করছি। খবরদার আমার বান্ধবীকে বোতল বলবেন না। আচ্ছা ঠিক আছে, যাও, বোতল টোতল কিছুই কমো। তুমি আমার বিয়ে করবা কবে সেটা বলো, তাড়াতাড়ি বলো, এখনই বলো। আমি আপনাকে বিয়ে করব না। কত স্বপ্ন দেখছি আপনি আমাকে বিয়ে করবেন, দেখি আপনাকে দুলাভাই বলে ডাকতে, আপনি সবকিছু বরবাদ করে দিচ্ছেন। আরে বড়বাজার কি হলো বুঝলাম না, কাহিনীতে কি খালি একটু ঘুরাই দিবা? তোমার পছন্দ হয় না, তোমার বান্ধবীরা পছন্দ হয়েছে। তোমার বান্ধবী আমার বউ, তুমি আমার শালী, একই তো কথা না রে? থাপড়ায় একদম বিয়ের শখ মিটাই দিব। আর একদিন যদি এভাবে রাস্তাঘাটে বিরক্ত করেন, আমি কিন্তু আমার বাবার কাছে বলে দিব। এই শোনো, তুমি না আমার ভালো মতো চিনো না, এলাকাবাসী আমার খুব ভালো মতো জানে আমি কতটা গারতারা একটা মানুষ। তোমারও যেহেতু আমি একবার পছন্দ করছি, বিয়ে আমি তোমার কইরেই ছাড়বো, কথাটা মনে রেখো। সেই আসেই বসে থাকেন। চল তো রিমি। দোস্ত আর গারামি করে লাভ নাই, এই মেয়ে তোরা বিয়ে করবো না, শুধু শুধু অফিসে সময় নষ্ট করতো। এই তুই চুপ থাক, ওরা আমি পছন্দ করছি মানে ওরা আমি বিয়ে করবো। আর এই বিয়ের বাপের এত ক্ষমতা আমি এটা দেখে জানবো। ওই আমার এখন পছন্দ করে না তো কিছু, পছন্দ করবো দুদিন পরে, বুঝছ না? বুঝছি, ওর গাড়টা একটু বেশি তারা। তেরাই ল কিরে, ও এখনো বাইরে আছে নাকি লিগা? আমি কি জানি, যা ডাকে নিয়ে আমু। আরে না না ভালো লাগবে না, সন্ধ্যা হয়েছে না, এখন এমনি বেরো। হ্যাঁ আমি শ্বশুর, তুমি কইলা না একটু আগে এটা তোমার শ্বশুর বাড়ি? না না, আসলে শ্বশুর বাবা মা আমার ভুল হয়ে গেছে বুঝছে না, আমি বুঝতে পারি নাই। বুঝলে তো এই ভুলটা করতাম না। সরি 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 শ্বশুর। কিসের শ্বশুর আব্বা? তোমার মতো একটা পোলার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো? বাবা এটাই সেই পোলা যে রিমিরে দেখতে এসে আমার বিয়ে করতে চাইছে। আর আমার প্রথমেই সেটা মনে হয়েছিল, যেই পরিমাণ টাউট আর বেয়াদ প্রথম কথাতেই মনে হয়েছে এইটাই সেই বদমাইশটা। শ্বশুর বাবা, আপনি কিন্তু গালাগালি করতেছেন, এই যে উল্টা পাল্টা কথা বলবেন না কিন্তু। আমি আপনার মেয়েরে পছন্দ করি আর ভালোবাসি, আমি ওর বিয়ে করতে চাই। আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব। ও সেইটা সময় হইলে দেখুন। চুপ, কলা নামে কথা কবা। আমি এই গ্রামের মেম্বার, আজকে প্রথমবারের মতো আমি এই গ্রামে দেখছি তোমারে, এর লেগা ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে যদি তোমার আমি আর একবারও দেখি, তাইলে তোমার খবর আছে, যাও। আমিও আপনার চ্যালেঞ্জ করতেছি, এনে খারাপ কথা দিয়ে গেলাম, বিয়া করলে আমি আপনার মায়েরাই বিয়া করব। মৃত্যু না বল না করে কাটকে আবার বলা। তুই এনে সঙ্গের মতো খারাপ হচ্ছিস কে? যা করে। না বন্ধু না, তুই এমন করিস না। ও ছাইরে দে, ছাইরে দে, আমি আত্মহত্যা করবো, ছাইরে দে। যা করে করুক তো, পাতা দিস না, সোজা চল। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই সাক্ষী থাকবেন, আমি এই এলাকার মেম্বারের মাইয়ারে খুব ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই, কিন্তু ওই আমারে বিয়ে করতে চায় না। এই অবস্থা আমার কি করা উচিত কোন? আমার কি ফাঁসি দেওয়া উচিত? আপনি না বলেন। ফাঁসি দাও উচিত, ফাঁসি দাও। আমি তিথিরে খুব ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। তিথি, আজকে যদি তুমি আমারে বিয়ে না করো, তুই গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো তিথি। ওই তিথি, ওই তুমি আমার মুখ ভেঙে দিলা কি লিগা? হ্যাঁ, আমি চাইছি তোমার কাছে আমার ভালোবাসা, আর তুমি আমার দেখাইছো তোমার গোমরা মুখের ভেঙ। আমি সত্যি আজকে মরে যাবো রে, আমি মরে যাবো। তোমার জন্য আমার বন্ধু সাগর আত্মহত্যা করতেছে, তুমি আমি যাইতেছো গা? বাঁচাও রে, তাড়াতাড়ি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও রে। ওসব না নাটক, আমি জানি সে ফাঁসি দিবে না, এসব ঢং করতে ওনাকে বারণ করে। আমি কিন্তু মোটেও ঢং করতেছি না তিথি, আমি সত্যি গলা ফাঁসি দিয়ে মরে যাবো। আরে আপনারা সবাই সাক্ষী আছেন না কোন? আমার যদি কিছু হয়ে যায়, তুমি কিন্তু ফাঁসা দেবা, তোমার গেল হয়ে যাবো তিথি। কিচ্ছু হবে না, আপনি মরে গেলে তো আমি আরো খুশি। আমার বাবা ভালো একটা ছেলে দেখে আমার জন্য বিয়ে ঠিক, আমি তাকে হাসতে হাসতে বিয়ে করে। আপনি মরেন তো, আমি দেখি। এই, তুমি কি কইলা? আমার আরেক জায়গায় তোমার বাবা বিয়ে দিতেছে মানে? হ্যাঁ, সে অনেক ভালো ছেলে, আপনার মতো লুচ্চা না, তারই বিয়ে করব। আপনি তাড়াতাড়ি মরেন তো, তাহলে আমার আরে মরা জলাবাদ, আগে বিয়ে ভাঙবো তারপর দেখবো যাও রে বক। আমিও মেম্বারে মাইয়া, আমার বিয়েতে কোনো ধরনের ঝামেলা করলে আমার আব্বা কি অবস্থা করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। তুমি কিন্তু ভুলা যাও না, আমি গারতেরা সাগর, আমিও দেখা নিব তোমার বাবে কার লগে বিয়া দেয়। এই বিয়ে আমি হইতে দিব না। অ্যাক্টিং কি বাজে হইছে নাকি? হ্যাঁ, কাম হইল না দেখি।
ওই একটা টাকা দিবি না, একটা টাকা দিবি না, একটা ভালো অ্যাক্টিং করতে না, একটা টাকা দিবি না। কেমন হয়েছে কিটা? মিষ্টি একটু কম হয়েছে। বেশি মিষ্টি খাওয়া ভালো না, ডায়াবেটিস হইব। একটা গলা ধরে দিয়ে গেছিলি, কথা কি সত্যি? হব্বা যে রাগ উঠছিল আজকে আমি তাই টুলে গলা ফাঁসা ভরে গেছিলাম। দেখ বাবা, পাগলাম সাগলাম করিস না। তোর লেগে যে মেয়ে ঠিক করছিলাম, এই মেয়ের বাপে আবার খবর দিছে। ওই হারামজাদির কথা তুমি কই না, একটা হারামজাদি, ওই হারামজাদি হারা দিলকে ঘুরে আর খুব বুদ্ধি দেয়। ওর লাগে আমি তিথিরে পড়াইতে পারতাছি। ভালোই করে, তুই যে এই কাম করছস, এলাকা তোর মাইয়া দিব কেরা? আমার বিয়া দেওয়া লাগবো না তুমি, আর অন্য কোনো মায়ের বিয়ে দেওয়া লাগবো না। আমি ঘুরে ফিরে ওই মেম্বারের মায়ের বিয়ে করব। আমার মান সম্মানটা যতটুকু আছে এটা নষ্ট করিস না। এমনি সারা দিন মাইস তোর লাগে আমার কথা শুনতে হয়। কানে তুলা দিয়ে থাও তো। আরে পিঠা খাওয়া যা। তোমরা তো কোনো কথাই শুনে না।